নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু টিনাস কিচেন। তো এত বৃষ্টি হচ্ছে, সব দিকেই বৃষ্টি হচ্ছে, তো সবারই খুব শরীর খারাপ হচ্ছে, সর্দি কাশি জ্বর সবারই হচ্ছে। তো মুখে তো কোনো স্বাদই থাকছে না, যেমন আমারও কদিন ধরে জ্বর সর্দি কাশি। তাই ভাবলাম একটু মুখরোচক কিছু বানিয়ে খাওয়াই যাক মুখের স্বাদটা ফেরানোর জন্য। তো বাড়িতে তো ডিম চিকেন কিছুই ছিল না, ছিল একটু পনির, তাই দিয়ে চাউমিন বানিয়ে নিলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ এত শরীর খারাপ হচ্ছে মৌসুম চেঞ্জের জন্য। আর যারা নতুন আছেন চ্যানেলে বা ভিডিওটা নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনাদের কাছে আমি নতুন নতুন রেসিপির ভিডিও শেয়ার করতে পারবো। তো চলুন আপনাদের সঙ্গে আজকে চাউমিনের রেসিপিটা শেয়ার করে নিই। তো এখানে আমি একটু বিনসটা লম্বা লম্বা করে কেটে নিলাম প্রথমে, তারপরে একটু গাজরও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সব সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, কারণ অনেক বাচ্চা আছে না, এরকম বড় বড় করে কেটে দিলে বেছে বেছে ফেলে দেয়। তো লম্বা লম্বা করে কেটে নিলে কী হবে, ওগুলো চাউমিনের সঙ্গে বেশ ভালোভাবে মিক্স খেয়ে দেবে, দিলে আর বেছে বেছে ফেলবে না। তো এখানে বিনস গাজরটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তারপরে একটু পেঁয়াজও খুব পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিলাম, তারপরে দুটো কাঁচা লঙ্কা, তারপরে একটু আদা আর রসুন আমি কুচিয়ে নেব। গলাটাও আমার ঠিক নেই, কারণ কদিন ধরে কাশি হচ্ছে, তাই জন্য একটু আওয়াজটা প্রবলেম আছে। তো এখানে সব সবজিগুলো কাটা কমপ্লিট, আর আমি একটু পনিরটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো সবজি কাটতে কাটতে এখানে আমি জল গরমটাও বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে, তাতে আমি নুন আর একটু তেল দিয়ে চাউমিনটা দিয়ে দিলাম। তো চাউমিনটা বয়েল হয়েছে কিনা এইভাবে কাটবেন, দেখবেন মাঝখানে একটা সাদা মতো থাকে, ওইটা যদি না থাকেন মনে করবেন যে চাউমিনটা বয়েল হয়ে গেছে। তো চাউমিনটা একটু ভিনেগার দিয়ে নামিয়ে নিলাম, তারপরে একটু রেড চিলি পাউডার দিয়ে আমি পনিরটাকে ভেজে নিচ্ছি, দিলে কী হয় পনিরটা খেতে খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে। এবার আমি এই তেলেই চাউমিনটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে আদা রসুন কুচনোটা দিয়ে দিচ্ছি, হালকা জাস্ট একটু ফ্রাই করে নেব। চাইনিজ আইটেমে সবজি বা যে কোনো বলো একটু কাঁচা কাঁচাই ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিয়ে কিন্তু। তো এখানে আদা রসুনটা একটু জাস্ট হালকা ফ্রাই করে নিয়েছি। এবার আমি এতে প্রথমে বিনসটা দিয়ে দেবো, কারণ বিনসটা যেহেতু একটু শক্ত থাকে, বলতে একটু টাইম লাগে, তার জন্য প্রথমে আমি বিনসটা দিয়ে দেবো। বিনসটা দিয়ে হালকা জাস্ট একটু ফ্রাই করে নেব। তো বিনসটা দিয়ে হালকা জাস্ট একটু ফ্রাই করে নেওয়ার পরে এবার এতে আমি দিয়ে দেবো প্রথমে পেঁয়াজটা দিয়ে হালকা জাস্ট একটু ফ্রাই করে নেব, তারপরে আমি গাজরটা দিয়ে দেবো। গাজরটা দিয়েও আমি হালকা জাস্ট একটু ফ্রাই করে নেব। সব সবজিগুলো এখানে ফ্রাই করা হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো নুনটা, তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, তারপরে আমি দিয়ে দেবো এতে গোলমরিচ গুঁড়ো দিয়ে এগুলো হালকা একটু মিক্স করে নেব।
এগুলো মিক্স করে নিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো। তারপরে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কাটা আর ক্যাপসিকামটা। এগুলো আমি লাস্টে অ্যাড করছি, কারণ ক্যাপসিকামটা গলে গেলে ভালো লাগে না, তাই সবটা একটু বেশি দিলে ক্যাপসিকামটা অনেকটাই গলে যেতে তাই জন্য। এবার আমি এতে সস অ্যাড করবো, একটু টমেটো সস আর একটু সয়া সস। টমেটো সসটা দিয়ে আগে একটু মিক্স করে নেবো, তারপরে সয়া সসটা দেবো, দিয়ে সব সসগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এবার আমি এতে দিয়ে দেবো চাউমিনটা। চাউমিনটা ঠান্ডা করে গেছিলাম, খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেবো। এবার আমি এতে অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরটা। পনিরটা দিয়ে ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পনির চাউমিন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর সবাই সবার পাশে থাকবেন, সবাই ভালোবাসা দিয়ে যাবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে।